এ মক্কার লোকেরা, আমি উমর তোদেরকে ঘোষণা করি, যাদের স্ত্রী বিধবা করতে চাস, যাদের সন্তানগুলিকে তোরা এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে, যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব। এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না। আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, আবু জাহিল না তরবারি লইয়া। কে রে এত বড় বড় বক্তব্য দেয়? যখন তাকায়া দেখে হযরত ওমর বক্তব্য দেয়, আবু জাহেল দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। হয় সাধারণ কেউ না, উমর কোন সাধারণ সাহাবী না, যে মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত। এমনকি আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল, এই আবু জাহেল, উতবা, উতাইবা তারা নবীর সামনে আইসা টিটকারি মস্কারি শুরু করত, হাসি তামসা করত। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় গেছে, উকবা বলেন, একে পারবি মুহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দিতি? নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কিছু বেঈমানগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে। আল্লাহর নবী সেজদার থেকে উঠতে পারে না। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খানায়ে কাবার কাছে আইসা দেখে কতগুলো কাফের দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। আমার নবী সেজদায় গেছে রে, পিঠের উপরে উটের নারী বুড়ি। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আসছিল একটু সরায় দেওয়ার জন্য। সাথে সাথে বেঈমানরা আবু বকরের উপরে হামলা করছে, আবু বকরকে রক্তাক্ত করছে, মারধর করছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। ফাতেমা তখন ছোট, গিয়া কয়, ফাতেমা তোমার আব্বা খানায়ে কাবার সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছিল, বেঈমানগুলি পিঠের উপরে, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট দৌড়াইয়া খানায়ে কাবার সামনে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়ি বাবার শরীর থেকে সরায়া দেয় আর কান্দে আর বলে, মক্কার মানুষেরা শুন, আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে? জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, জীবনে কোনোদিন আমার আব্বা কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না। কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি? উটের নারী বুড়ি সরায়া দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সেজদার থেকে মাথা মোবারক তুইলা বসলেন। নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদারত ছিলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন, মালিক, আমারে খানায়ে কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় গেছি। আল্লাহ, আমি তোমার ইবাদতে ছিলাম, ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলে, মালিক, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। গজবের ফেরেশতা আসলো, আমি তাদেরকে নিষেধ করলাম, উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম। আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছি, কোনদিন আমি প্রতিবাদ করি নাই গো। আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তো তোমার কুদরতি পায়ে সেজদারত ছিলাম। এই খানায়ে কাবার সামনে উটের নারী বুড়ি নাপাক জিনিস আমার পিঠে রাখছে, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আবার তারা টিটকারি মস্কারি করছে, তোমার খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করল, আমি বরদাস্ত করতে পারলাম না।
আল্লাহর নবীর চোখের পানি চলে আসছে। আর নবীজি ধইরা ধইরা বলছে, আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনার আর কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোনো সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল, আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম। এই জন্য আল্লাহর নবী বরদাস্ত করতে পারে নাই, বলছে যেগুলা এখানে দাঁড়ায়া ছিল সবগুলারে তুমি সাইজ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে সাইজ করছে, একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই, সবগুলারে আমার মালিক জাগা মতো সাইজ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না, বেঈমানের বাচ্চাগুনি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দেয়। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাড়া আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলা বলতেছি, উমরকে আগে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানি? এই মিয়া, আয়াত তো নাজিল হয় নবীদের উপর, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। চারটি গানি কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহ উমরকে কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাঠায়া দিত। সুবহানাল্লাহ। সেই উমর সাধারণ কোন সাহাবী নয়, যেই উমরের কথা নদী শুনতো, পানি শুনতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর কেমন জিনিস। মিশরে একজন গভর্নর ছিল, তখন তৎকালীন সময়ে হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র। আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র অর্জত উমরের আঙ্গুলের ইশারায় চলত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলত সেই খলিফাতুল মুসলিমিন উমর মিশরে একজন গভর্নর রাখছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানকার দায়িত্ব উনি পালন করে। একদিন মিশরের মানুষ সবাই আসছে আমর ইবনুল আসের কাছে। আয়েশা কয়, হযরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে। আমরা কৃষক, কৃষি করে খাই, শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম। নদীতে পানি না থাকলে আমরা না খাই মরব, আমাদের কৃষিক্ষেত শেষ। আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই, আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীল নদ। কিন্তু নীল নদে পানি তো নাই। নীল নদ মাঝখান দিয়ে ফাঁড়া মারছে, পানি নেই। দেশের মানুষ পড়ছে মহা মুসিবতে। গোটা দেশের মানুষ পাগল হয়ে গেল। হায় রে, নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব কেমনে?
আমরা জীবিকা অর্জন করব কেমনে? দৌড়ায়া গেছে আমর ইবনুল আসের কাছে, হুজুর নীল নদে পানি নাই গো, আমরা এখন না খায়া মরতে হবে, একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে। আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, ব্যবস্থা করেন, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, পাগল পাগল হয়ে গেছে, দেশের জনগণ পাগল হয়ে গেছে। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? নদীতে পানি নাই, আমি কেমনে পানি দিব? যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাই আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি পাঠাইল, হযরত দেশের মানুষ আমার চতুর্দিকে ঘেরাও করছে, নীল নদে পানি নাই, কোনো ব্যবস্থা করা, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না, নীল নদ শুকিয়ে গেছে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে উল্টার একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয়, চিঠি লেখছে নদীর কাছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া হইবে? চিন্তা করেন, চিঠি লেখছেন নদীর কাছে। চিঠিটা কি লেখছে? এই নীল নদ, আল্লাহ তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। নদী আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, কুল কায়নাত মানুষের গোলামি করে, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই মালিক বলে বলল, গোটা মাখলুক আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোর গোলামির জন্য। যদি বান্দা তুই আমার গোলামি করস, আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে, কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নদী শুন, নদী নালা খাল বিল বানাইছে আমাদের গোলামি করার জন্য, তোর উচিত হলো আমাদের গোলামি করা, কিন্তু গোলামি বন্ধ করে দিছস। তাহলে শুন, আমি ওমরের বক্তব্য হলো, তুই যদি আমাদের গোলামি না করস, তাহলে এই নদী আর নদী থাকবে না। আমি ওমর পুরা নদীটারে বরাট করে দিব, নীল নদ বলতে আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। তুই যদি মানুষের গোলামি করস, তাহলে তোরে আমি বহাল রাখবো, না হয় তোরে চিরতরে মানচিত্র থেকে উঠায়া দিব। চিঠি পাঠাইছে নদীর কাছে। এই চিঠি যখন মিশরে গেল, মিশরের মানুষ হাসি তামসা শুরু করে দিছে, হায় হায়, রাষ্ট্র কে চালায় রে, পাগলের হাতে রাষ্ট্র চলে গেছে। হাসি তামসা শুরু করছে, কয়েকটা ফাইজলামি শুরু করছে আমরা সাথে। দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা এমনিতেই মুসিবতে আছি, এমনিতেই আমরা মধ্যে। উমর আমাদেরকে নিয়ে তিরস্কার করলো, মজা করলো, নদীর কাছে চিঠি দিছে মানে আমাদের সঙ্গে একটা ফাজলামি করা হইল না। আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল মিটিং শুরু হয়ে গেল। আমর ইবনুল আসের কাছে এসে বলে, আপনি না বাদশার কাছে বলার দরকার ছিল পানির ব্যবস্থা করার জন্য, পানি তো দিবি না, ব্যবস্থা করবি না, বরং আমাদের সঙ্গে ইত্রামি আর বান্ডামি শুরু করছে। এটা দেশের জনগণ বরদাস্ত করবে না। আমর ইবনুল আস বলে, দেশের জনগণ শুনো, তোমাদের কাছে খবর পৌঁছে গেছে, উমর একটা চিঠি দিছে নদীর কাছে। আমি এখনো চিঠিটা নদীর কাছে নিয়ে যাই নাই, তবে চিঠিটা আগে নদীর কাছে দিয়ে আসি, তারপরে প্রতিক্রিয়াটা দেখো, তারপরে না তোমরা ব্যবস্থা নিবা। মানুষ আরো হাসি তামসা শুরু করছে, আপনিও দিয়ে অর্ধেক পাগল হয়ে গেছেন। মানুষ চিল্লা চিল্লি শুরু করছে, আন্দোলন শুরু করছে, হায় হায়, এখন তো দেখা যায় রাষ্ট্র কোনো সুস্থ মানুষের কাছে না, রাষ্ট্র তো চলে গেছে অসুস্থ মানুষের কাছে। আমর ইবনুল আস তাদের তিরস্কারের মধ্য দিয়েই উনি চিঠিটা লইয়া যখন যাইতে লাগলেন নদীর কাছে, চতুর্দিকে মানুষ যাইতেছে, দেখা যাক কি হয়, সেখানে আমরা আন্দোলন করব, আর আমর ইবনুল আসরে চতুর্দিক দিয়া ঘেরাও করব যে আমাদের সঙ্গে কেন ফাজলামি করলো। মানুষ গেছে দেখার জন্য। আমর ইবনুল আস নদীর কাছে গিয়া নদীর মাঝখানে গেছে, গিয়া কয়, নদী রে, এই চিঠিটা উমর দিছে, চিঠির মধ্যে লেখা তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর
তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, আমরা করি মালিকের গোলামি, তুই করবি বান্দার গোলামি। তাই তুই যদি পানি না দেস, এই নদী আর নদী থাকবে না, এটা উমর বরাট করে দিবে। চিঠিটা নদীর মধ্যে রাখলো। আমর ইবনুল আস বলে, পৃথিবীর মানুষ শুন, আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। যেই মাত্র চিঠিটা নদীর মধ্যে রাখলো, আমি চিঠি রাইকে একটা দৌড় মারছি, পানি আমার পিছনে দৌড়ানি শুরু করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। উনি হলেন হযরত উমর, সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের কথা নদী শুনে, নদী শুনে দেশের চতুর্দিকের মানুষগুলো আশ্চর্য হইয়া কয়, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। নদীও নাকি উমরের কথা শুনে। আমর ইবনুল আস বলে, শুনো, নদী কেন উমরের কথা শুনবে না? কারণ উমর মালিকের কথা শুনে, তাই উমরের কথা নদী শুনে। উমর তো আসল মালিকের সঙ্গে সম্পর্ক, যেই মালিক পানি দেয় তার সঙ্গে সম্পর্ক। তাই উমর যেই মালিকের সঙ্গে সম্পর্ক করছে, তাই মালিকের গোলাম নদী কথা শুনতে উমরের বাধ্য। এর নাম হলো উমর। আমার যুবক ভাইয়েরা, উমরের নাম শুনলে পরে শয়তানও এই রাস্তা দিয়ে যাইতো না। প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি আপনারা? প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে। যত বড় পীর হোক, তত বড় শয়তান তার সঙ্গে থাকে। আপনি যত বড় আল্লাহওয়ালা, তত বড় আল্লাহওয়ালা শয়তান আপনার সঙ্গে থাকবে। শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, কারো সঙ্গে বেশিও থাকে। শয়তানের পুরা টিম আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে। সাধারণ পাবলিকের সঙ্গে যদি থাকে 5 জন, একজন আলেমের সঙ্গে শয়তান থাকে 100 জন। কথা হয় না? আপনার চেয়ে বেশি থাকে। কিন্তু শয়তান 100 জন মিললেও একজন আলেমরে যতটুকু প্রদ্বষ্ট করতে পারে, সাধারণ পাবলিকরে একটা শয়তানের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে শয়তান আছে আপনারা তে তুলনায় বেশি। প্রতিটা মানুষের সঙ্গে শয়তান থাকে রে। সাহাবীদের সঙ্গেও শয়তান ছিল, কিন্তু উমরের কাছে শয়তান ভুলেও যাইতো না। উমর যেই রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলেও সেই রাস্তা দিয়া ঢুকতো না। তার নাম হযরত উমর। রাষ্ট্র চালাইছে, দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন, দেশের কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল গো। আজকে দেশের বড় বড় রাষ্ট্রনায়করা উমরের ইতিহাস পড়ে, উমরের রাষ্ট্র চালায়। উমরের রাষ্ট্র চালানোর পুরা ক্যাটালগটা তারা পড়ে এবং নিজেই বাধ্য হয়। যেমন ভারতের ইন্দিরা গান্ধী হয়, মারা গেছে। সে বলছিল, যদি পৃথিবী শান্ত করতে চাও তাহলে উমরের শাসন ব্যবস্থা শুরু করো। উমরের শাসন আমলে কেমন ছিল? আমাদের দেশের একটা চেয়ারম্যান যদি হয়, এর ফডর ফডর এলাকার তখন যায় না, এর গুন্ডা বাহিনীর কারণে এলাকার তখন যায় না। 1.5 টাকার এক চেয়ারম্যান না, চেয়ারম্যান গলার টাইম আছে নি এখন চান, কিন্তু হেরও একটা গ্যাং বাহিনী আছে, এরও কিছু গুন্ডা ফান্ডা সুর বাটপারের সাথেও থাকে। এক গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে একটা মানে সন্ত্রাস বাহিনী লালন পালন করে। 1.5 টাকার এক চেয়ারম্যান, এরও সন্ত্রাস বাহিনী আছে। অথচ হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। কিন্তু ওই উমর দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ কেমনে চালাইল? রাতের গভীরে ঘুমাইতো না, ঘুমাইতো না। সবাই যখন ঘুমিয়ে যাইত, হযরত উমর গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। ওইটা গোটা এলাকা, নিজের এলাকা ঘুরে 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 দেখত। একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে। গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে। উমর সামনে একটু আগাইলো, আগায়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লাড়াচাড়া করতেছে। হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু মহিলা শুধু বসে আছে আর লাড়াচাড়া করে। একটা সময় খলিফাতুল মুসলিমিন উমর
নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মাগো গভীর রাত হয়ে গেছে, আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন? মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই আগন্তুক যুবক, আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না, আমার দুইটা বাচ্চা 3 দিন ধরে কোনো খাবার নাই, পেটের খিদায় তারা কাতরাচ্ছে, আমি তো মা, আমার কাছে খাবার চায় রে, আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, সান্ত্বনা দিয়েও পারি না। আমার সন্তানগুলি বারবার বলে, মাগো পেটের খিদা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই আগন্তুক যুবক শোনো, আমার বাচ্চাগুলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর 2টা পাথর দিয়ে নাড়াচাড়া করে বুঝাইতেছিলাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে, আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে। এই মহিলা কান্দে আর কয়, এই দেশের বাদশা যিনি, আল্লাহর কাছে তার জন্য আমি আদালতে, আল্লাহর আদালতে বিচার দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা যিনি, খলিফাতুল মুসলিমিন উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত উমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো, তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে, আমার কাঁধে তুলে দে। যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে, হুজুর আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন। হযরত ওমর কয়, আমার কাজ আমারে করতে দে, কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই বুক করবি না। আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, ওই তাঁবুতে গেছে, গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে। অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে, মাগো আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়ায়া দেন। মহিলা তো উমর রে চিনে না। মহিলা কয়, তোমার মতো যুবক থাকতে উমর রে রাজত্ব দিল খে? তোমারে যদি দেশের বাদশা বানাইতো, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করত। মহিলা এই কথা বলতেছিল। এবার হযরত উমর বলেন, মাগো আগামীকালকে উমরের দরবারে আপনি যাবেন, সেখানে আমিও থাকব, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত উমর চলে গেছে। পরের দিন মহিলা পার্লামেন্টের ভিতরে ঢুইকা দেখে, যেখানে উমর বসা, এটা তো সাধারণ কোনো মানুষের চেয়ার না, এটা তো দেশের রাষ্ট্রনায়কের চেয়ার। মহিলা বুঝতে পারছে। উমরের দিকে তাকায়া দেখে, এই যুবক তো গতকালকে আমাকে আটার বস্তা নিয়ে দিয়ে আসছে। মহিলা বুঝতে পারছে এটাই হলো উমর। তাই মহিলা বলে, বাবা আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, আমিরুল মুমিনিন, আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। হযরত উমর বলে, মাগো আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আপনি বলেন আল্লাহর কাছে কি আপনি বিচার দিবেন? আমি উমর কি আপনার প্রতি আমি অবহেলা করছি, এই জন্য আল্লাহর আদালত থেকে আমার জন্য বিচার দিবেন? না, আমি আর আপনার জন্য বিচার দিব না, আপনি নিজে একটা দেশের বাদশা হয়ে আমার জন্য খাবার নিয়ে গেছেন। আমার যুবক ভাইরা উমর কাঁপতে কাঁপতে হাত পাও কাঁপা শুরু করছে, আর বলে, আমার এই রাজত্ব চালানোর ক্ষেত্রে মহিলা যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেয়, আমি উমরের জাহান্নাম ছাড়া গতি নেই। আমার যুবক ভাইরা, এই উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না, উমর সাধারণ কোন সাহাবী না।
উমরকে যদি আপনি চিনতে হয়, উমরের ইতিহাস আপনাকে বেশি বেশি পড়তে হবে। যেই উমরের মেজাজ মতো আল্লাহ 1-2 জায়গায় নয়, প্রায় 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। মেজাজ মতো কিভাবে আয়াত নাজিল হয়েছে? মক্কাতে এক, মদিনায় এক মুনাফিক মারা গেছে। মুনাফিকের জানাজা পড়তে গেছে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল, এত বড় টাটকা মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কিন্তু তারপরও নবী জানাজা পড়ায়া দিল। ওমর নবীরে স্মরণ করাই একটা আয়াত পড়তেছিল বারবার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বার আয়াতটা রিপিট করতেছিল। রাসূল বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। নবী বলেন, ওমর রে, এই আয়াতের কোথাও তো মুনাফিকের জানাজা পড়াবো না এমন কোনো কথা নাই। এই আয়াতে বলা হয়েছে আমি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাই নবী জানাজা পড়াইয়া দিছে। সব সাহাবীরা চলে গেছে, কিন্তু ওমর একটা জায়গায় বসে মনটা বেজার করে বসে আছে, কারণ মুনাফিকের জানাজা নবী পড়াইছে, ওমর বরদাস্ত করতে পারতেছে না। কিছুক্ষণ পরে নবী হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজা পড়াইয়া লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরে গিয়া দাঁড়াই গেছে। হযরত ওমরের এবার মেজাজ গরম হয়ে গেছে, আর বুঝতে পারছে আগে না হয় কোরআনে আয়াত নাজিল হয় নাই জানাজার বিষয়টা, কিন্তু দুয়ার বিষয় তো আগে আয়াত নাজিল হয়ে আছে। যেহেতু দোয়া নিষেধ, তারপরে নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানেই হলো নবী দোয়া করবে, এতে আল্লাহ না আয়াত নাজিল করছে দোয়া করলেও কাম হবে না। নবী কেন রে কবরের সামনে গেল? দোয়া করার জন্য। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলেন, মালিক, বরদাস্ত করতে পারি না গো, মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াইছে। আমি বহুবার আয়াতে কারিমা পড়ছি, কিন্তু আপনার বন্ধু বলছে এই আয়াত নামাজের বিরুদ্ধে না, তাই নামাজ পড়াইছে। কিন্তু এখন যে আপনার বন্ধু কবরের সামনে গেল দোয়া করার জন্য, আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যেই মুনাফিকের জন্য নবী দোয়া করবে, একবার না, 2 বার না, 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী দোয়া করে, আপনি মালিক দোয়া কবুল করবেন না। এরপরও আপনার নবী কেন গো কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না। যেই মাত্র বারবার নবী কবরের সামনে গিয়া যখন দাঁড়াইছে, উমর বারবার আসমানের দিকে তাকায়। এই দিকে সব দাফন কাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী 2টা হাত উত্তোলন করবে, মুনাফিকের জন্য দোয়া করবে। যেই মাত্র নবী 2টা হাত তুলল, এমনি জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেয়া বলে, হাবিব হাত লামান, হাত লামান, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে গো নবী। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। উমরের সিদ্ধান্ত কার কাছে পছন্দ? আল্লাহ কয় উমরের সিদ্ধান্তটা আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের সিদ্ধান্তটা নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে। উমর নিষেধ করছে, আপনি বারবার আয়াতটা আপনাকে রিপিট করলো, আপনি তারপরও জানাজা পড়াইছেন।
এখন মোনাজাতের কথা নিষেধ, আপনি কেন মোনাজাত পড়াইলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আর সর্বোচ্চ 10 মিনিট এতক্ষণ বইলেন, আর 10 মিনিট বইলে কি আপনার রূপে কোনো সমস্যা হইব? এই লড়াচড়া করে তো মন ভেঙে দিতেছেন। এমনি শ্রোতা কম, আবার শুরু করছেন উড়াউড়ি। না সাইরা দিতা, সাইরা দিলে ডাবল সুবিধা, অসুবিধা নাই। কিন্তু আপনারা লড়লে বুঝুন দেবো আমি সাইরা দিতে হইব। আর 10টা মিনিট মনোযোগ দিয়া শুনেন। এখনো কিন্তু সূরা নিসার 65 নম্বরের আয়াতের ঘটনা বলেই নাই, ইয়াদ আসেনি? এখনো কিন্তু সেখানে যাই নাই। তো আপনারা যদি একটু গুছাইল না বসেন তাহলে যাবো কেমনে? একটু মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল বলে, নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা মালিক যে বড় পছন্দ করছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই মালিকের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলছে হাতলামান, আগে শুনুন আল্লাহ কি বলে। আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে। তখন আয়াত আরেকটা নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, ভবিষ্যতে, পরবর্তীতে আপনি কোনোদিন আর মুনাফিকের জানাজা পড়াবেন না। কথা বুঝতেছেন? নবী কিন্তু জানাজা পড়াইছিল মুনাফিকের, কিন্তু আল্লাহ এখন এক আয়াত নাজিল করে চিরস্থায়ী, চিরস্থায়ী এটার সমাধান হয়ে গেল। আর কোনোদিন মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবে না। ওই কথা কই না কেন? আপনারা কি মুনাফিকের জানাজায় শরীক হবেন? মুনাফিকের জানাজা পড়বেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়বেন না আর কোনোদিন। কেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে সে নিজেই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে। আর আল্লাহর আয়াতের একটা অক্ষরকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের। কাফেরের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান, মুনাফিকের জানাজা পড়া যাবে না। স্পষ্ট কথা। কার কথা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? বহু আছে, বহু আছে। আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে, গ্রামগঞ্জের মুনাফিকও আছে, মহল্লার মুনাফিকও আছে, পাড়ার পাড়ায় মুনাফিক আছে না না? আমাদের সমাজের বহু মানুষ মুনাফিকি করছে। তারা মারা গেলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা কেমনে রে তার জানাজাটা পড়ায়? আমাদের দেশে বহু মুনাফিক জানা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। আলেমদের নাম শুনলে নাক ছিটকাইছে। এরা হলো প্রকাশ্যে মুনাফিক। এরা নিজেরা দাবি করে আমি মুসলমান, কিন্তু উলামায়ে কেরামদের নাম শুনলে নাক ছিটকায়। এরা যখন আল্লাহর হুকুমের কথা শুনে তখন তারা সহ্য করে না, নবীর তরিকা মানে না, কিন্তু নিজের দাবি করে মুসলমান, মাদ্রাসা দেখতে পারে না। এই সমস্ত মুনাফিক যদি সমাজে মারা যায়, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, কিন্তু তার জানাজা পড়ানো যাবে না। ফেসিস আমলে বহু এমপি মন্ত্রী ছিল জাতীয় পর্যায়ের মুনাফিক, আন্তর্জাতিক মানের মুনাফিক, যারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলছে, মৌলবাদী বইলা গালাগালি করছে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলছে, কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। এমন মানুষ মারা যাওয়ার পরেও মসজিদের ইমাম গিয়া জানাজা পড়াইছে, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হইয়া পড়াইছে, এছাড়া উপায় নাই। আমি একজনকে ধরছিলাম, বললাম মিয়া শুনলাম আপনি অমুকের জানাজা পড়াইছেন, আপনার পিছনে তো নমাজই পড়া যায় যেত না। এখন ভাই আমার জায়গাতে আপনি দেখলে আপনিও পড়াইতেন, খান আমি যে জায়গাতে আসলাম জানাজা না পড়ালে আমার পরের দিন গায়েব করে লাইতো। জানাজা পড়াইছি ঠিক, উজু আসিননি এটি আমি সন্দেহ আছে আমার। উজুদা পড়াইতারছি না, উজু ছাড়াই পড়াইছি। মুনাফিকের জানাজা আবার উজু লাগেনি, কোন রকম কুত্তা বিলার মতো খবর ফেলায় তোরা হন, পরে তো খবর ইচ্ছা মতো সাইজ করবোই। কথা কন্যা দি যারা মুনাফিকি করছে ইসলামের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে,
এদের মরণ কুকুর বিড়ালের মতো, বিনা জানাজায় তাদেরকে গাতায় দেওয়া দরকার। এদের এইরকম দৃষ্টান্ত শাস্তি হলে বাকি সব মুনাফিক সোজা হয়ে যেত। কিন্তু আমরা দেখা যায় মারা গেলে জানাজা পড়াইতো, মুনাফিকরা চিন্তা করলে অসুবিধা কি? যেমন আমাদের দেশে অনেক মন্ত্রীরা বুক ফুলায় গেছে, মরলে মৌলবীদের জানাজা লাগবে না, এরকম কথা বলছে। আমার জানাজা পড়াইবার লোক আছে, ওই এমন লোক দিয়া পড়ায় যে উজুর ক্ষয় ফরস ইটি জানে না, উজু করতে গিয়ে গোসল করে লায়। বাস্তব না বাস্তব? ওইরকম লোক দিয়ে হের জানাজা পড়া। আসলে তো কথা ঠিক, তুই যেমন তোর কপালে কি আলেমদের জানাজা তোর কপালে থাকবো? তুই যেরকম এরকম আরেকজন ইমাম দরকার। আল্লাহ তোর মতো একটা কুখ্যাত বিখ্যাত একটা লোক দিয়ে তোর জানাজা পড়াইয়া দিছে। ইতিহাস কিন্তু থেকে যায়, মানুষ স্মরণ করে। হযরত উমর এমন একজন সাহাবী, বলছে আল্লাহ দেখছেননি আপনার পয়গম্বর মুনাফিকের জানাজাটা পড়াইছে। এখন গেছে দোয়া করার জন্য, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে, কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখানে দুইটা কথা, একটা হলো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনোদিন আপনি জানাজা পড়াবেন না, নবী পড়াবেন না, মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য ওইটা নিষেধ। কথা হয় না? সবার জন্য নিষেধ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনোদিন মুনাজাত করবেন না। পাইছেননি সমাধান? ওই কথা হয় না? এই উমর সাধারণ কোন ব্যক্তি নয় গো। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় উমর, আমার কাছে উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত, উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে পছন্দ হইছে, তাই আয়াত নাজিল করে দিছে। একটা দুইটা না, প্রায় 21 জায়গায় উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। এই উমর তো সাধারণ নয়, সেই উমরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করছে রাসূলের দরবারে। স্মরণ আসেনি? কথা হয় না? হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা যেই উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়, যে উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রে নবীর আদালতে। আল্লাহর নবী নিজেই চিন্তিত, বারবার চিন্তায় পড়ে গেল, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, আর আজকে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করল। মদিনার মানুষেরাও মনে মনে চিন্তা করে, না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, উমর এমনটা নয়, উমর এমন হতে পারে না। কিন্তু তদন্ত নিয়ে দেখা যায় উমর নির্দোষ মানুষকেই হত্যা করছে, যার কোনো অপরাধ ছিল না। এখন এই মামলা তো হত্যা মামলা। আদালতে যখন উমরকে নেওয়া হয়েছে, অবস্থা তো ভয়াবহ শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? উমরের এই ব্যবস্থার উপরে মামলা হয়ে গেছে, হত্যা মামলা। বিচারক হলেন স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল হলেন বিচারক, হযরত উমর হলেন অপরাধী। গোটা মদিনায় মানুষ কান্নার রোল পড়ে গেছে। হায় রে, উমরের বিরুদ্ধে এখন হত্যা মামলা। উমরের বিরুদ্ধে হত্যা মামলা মানে উমরকেও হত্যা করা হবে, এটাই হলো আইন। কথা হয় না? এটাই তো আইন। তুমি একজনকে হত্যা করবা, বিচার হলো তোমারও হত্যা করা। এই বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম বাংলাদেশে কোন খারাপই হইতো না। আর এখন বর্তমানে দেখেন, কুকুর বিড়ালের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কারণ একজনে খুন করলে তার সর্বোচ্চ শাস্তি হলো 5-6 মাস, আবার বাইরে আইসা পড়ে। চিন্তা করে, আরে মাইরা আমি 1 বছর জেল খাটাবো, অসুবিধা কি? যদি মৃত্যুদণ্ড হইতো, তাহলে একটা মানুষকে হত্যা করার আগে চিন্তা করতো আমারও তো মরণ লাগবো। তাই মানুষ আর খুন খারাপি করতো না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া হলো দেশের রাষ্ট্রনায়ক গো। পয়গম্বরের বিরুদ্ধে হত্যা মামলা।
গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে, মানুষ উমরের জন্য কান্দে, নবী নিজেও পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় রে, উমরকে আল্লাহর কাছ থেকে চাই না, এখন এত বড় দরবারও পড়লাম, উমরের বিচার আমি নবীর করতে হবে, মৃত্যুদণ্ড। যখন সব কিছু ওকে হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন আনা গনা শুরু হয়ে গেল, এবার কোর্টে যখন হযরত উমরকে হাজির করা হলো, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর পয়গম্বর বিচারকের আসনে বৈশা এখন বিচারের রায় দিবে, মৃত্যুদণ্ড। যেই মাত্র রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে তখনই জিবরাইল নবীর সামনে এসে কয়, হুজুর দাঁড়ান, রায় দিবেন পড়ে। আপনি হইলেন বিচারক, ওমর হলো অপরাধী, অপরাধীর কাঠগড়ায় হযরত ওমর, আর আপনি হইলেন বিচারকের কাঠগড়ায়। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে, সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে, সুবহানাল্লাহ। উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, যার মামলা আল্লাহ নিজে লড়ে রে। আল্লাহ কয় আমি উমরের মামলা লড়ব উকিল হয়ে। আপনি বিচারক, উমর আসামি, আমি আল্লাহ উকিল। এবার আল্লাহ যদি মামলা লড়ে, বলুন তো মামলায় জিতবে কে? এবার মামলার লড়বে আল্লাহ। আল্লাহ তখন বলে, হাবিব বিচারকের আসনে বসে উমরকে রায় দিবেন। গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে গো নবী। কিন্তু আমি আল্লাহ যা জানি, আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ, আমি আল্লাহ জানি। তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যেই সূরার আয়াত নাজিল করে, এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন এই ঘটনার কেন্দ্র করে চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার রবের কসম করে বলি, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ওমর নির্দোষ কোন মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নির্দোষ মানুষকে হত্যা করে না, অথচ গোটা মদিনায় লারা পড়ে গেছে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ উকিল হইয়া বলে, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যেই লোকটারে হত্যা করছে সে মূলত কোনো মুসলমানই ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? আল্লাহ কয় সে ছিল মুনাফিক। মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল জামা জুব্বা, দেখতে বোঝা যায় মক্কার ইমাম, ভিতরে হুদ্দা শয়তানি। দেখতে তো আল্লাহ ওয়ালাই বোঝা যায়, কিন্তু ওখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে, এটা লাগায় ওখানে লাগায়, কাউরে শান্তিতে থাকতে দেয় না। এমন লোক সমাজে আছে না?
ঠিক ওই লোকটা ছিল মানুষের সামনে বলতো আমি একজন মুসলমান, আসলে সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আবার নবীজি আপনার রবের কসম করে বলি, কোন মুমিন ব্যক্তি আপনি বিচার করার পরে সেই কথা বলবে না যে আপনি নবীর বিচার পছন্দ হয় নাই। সে নিজের দাবি করত একজন মুসলমান, কিন্তু আপনি নবী যখন তার বিচারটা করে দিলেন, সে প্রকাশ্যে বলছে এই বিচার আমার পছন্দ হয় নাই। তাহলে একজন মুমিন কি নবীর বিচার যদি তার পছন্দ না হয়, সে কি মুসলমান? কথা বলুন। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে ধরে দেই, এমন লোক আপনার ডাইনে বামে আছে। আমাদের সমাজ আছে নিজের দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, নবীর তরিকায় জীবন যাপন করতে তার ভালো লাগে না। আল্লাহর আইন পছন্দ হয় না, নবীর তরিকা মানতে ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, বুঝতে হবে সেও ওই কাতারের মুনাফিক। কথা হয় না? আল্লাহ বলে বন্ধু, সে নিজের দাবি করে মুসলমান, অথচ আপনার বিচার করার পরে সে কয় পছন্দ হয় নাই। উমর তার রূপ বুঝতে পারছে, তাই উমর তারে হত্যা করছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, একটা দোষী মানুষকে হত্যা করছে। দুষ্টা হলো সে নিজেরে কেন মুসলমান দাবি করে সমাজে ঘুরায়। সে যদি একজন ইহুদি হইতো আর উমরের কাছে গিয়া বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, উমর তারে হত্যা করত না। কারণ একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি কয় আমি মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে কোনো কারণ আছে। সে ইসলামের দুশমন, সে মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। সে ইসলামের 12টা বাজানোর জন্য নিজের মুসলমান দাবি করে সমাজে চলে, মূলত তার ইসলাম ভালো লাগে না। উমর রোগ বুঝা এমন ভাইরাস জমিনে থাকলে সমস্যা, তাই উমর মুনাফিককে হত্যা করে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই, এই জন্য উমরকে বলা হয় উমরে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সে বুঝতে পারছে তার রূপটা কোথায়। তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, তুই দাবি করলি কেন মুসলমান? এই সমাজে বেঁচে থাকার তোর কোনো অধিকার নাই। যদি ইহুদি ব্যক্তি বলতো আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, মেনে নিত, কারণ ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমান হইয়া নবীর বিচার পছন্দ হয় না, তুই মুসলমান নয়, তুই মুসলমান বেশধারী মুনাফিক। কথা হয় না? এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এমন মুনাফিক যদি তাকে বুঝবেন, সেও ওই কাতারের মুনাফিক যারা নিজেরে বলে আমি মুসলমান, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরাও জাতির জন্য ভাইরাস। ইসলামিক আইন থাকতে তাদেরকে হত্যা করা হতো। নূরে ইরফানে मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलन तो ने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल
علا بكماله كشف الدجى بجماله जिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा শেষ দিতেছে একটু কমান আউটপুটে কমান লা ইলাহা ইল্লাল্লাহ আমি না বললে ধরবেন না আমি কি বলছি বারবার কমার কথা তাহলে ধরবেন না লা ইলাহা لا إله إلا الله لا إله সাউন্ড লড়াইলিস এতক্ষণ ভালো ছিল না কেন লড়া আমি বলছি আপনারে তাহলে এরকম হয়েছে কেন আবার ঠিক করেন জায়গাটা নেন পণ্ডিতি করেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ধরেন না ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ 60 সালা পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম শেষ দিতেছে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবা সাহেব খতিব গাউসুল আজম জামের মসজিদ কুটি ওয়াজ করেছেন হযরত মাওলানা আবু মুসা সাহেব হযরত মাওলানা রফিকুল ইসলাম মুসা সাহেব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আগত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আজম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার উপস্থিতিতে বোঝা যায় আপনারা এখানে আসতে খুব কষ্ট হয়েছে এবং বৈশা থাকতে আপনাদের বিরক্ত লাগতেছে তাহলে রাস্তাঘাটে দোকানপাটে অসংখ্য যুবক ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন এই 60 সালা পূর্বপাড়া এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে এলাকাবাসী যদি মাহফিলে না বসে দোকানপাটে সময় নষ্ট করেন অত্যন্ত দুঃখজনক যারা এই আয়োজনটা করছে তাদেরই
অক্লান্ত পরিশ্রম, আপনাদের জন্যই আজকের আয়োজন। দীর্ঘ সময় আপনারা দোকানপাটে ছিলেন, এবার সব কিছু বাদ দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ আপনারা প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিছে। এটা বহুত বড় এক নিয়ামত। আমি যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন হায়াত যদি আগামী কাল পর্যন্ত থাকে, মানে আমরা যদি বেঁচে থাকি, তাহলে আগামী কালকে কিন্তু আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, সময় অপচয় করারও সুযোগ আছে। কিন্তু আগামী কালকে হায়াত থাকলেও এই মাহফিলে কি বসতে পারবেন? তাহলে এই কথাটি যারা শুনছেন, দিলের কান দিয়া কথাগুলি শুই না ভিতরে শ্রবণ করেন যে আমরা বাচ্চা থাকলেও আগামীকালকে মাহফিলটা পাবো না, কিন্তু বাচ্চা থাকলে দোকানপাটে আড্ডা দেওয়ার সুযোগ আছে। বছরে হয়তো বা একবার একটা মাহফিল হয়, তো কত বড় কপাল পোড়া হইলে বছরে একবারও দিনই একটা মজলিসে বসতে পারে না। প্রতিদিনের মতো সে ব্যস্তই থাকে, প্রতিদিনের মতো সে আড্ডাতেই থাকে। বছরে একদিন দিনের জন্য, আল্লাহর জন্য একটু সময় বসবে এই সুযোগও নাই। বুঝতে হবে কপাল পড়ছে। কপাল পোড়া জিন্দেগির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোরআন এমন এক গ্রন্থ, এটার সুর শুনলে কোনো মুমিন বান্দা, ঈমান আছে এমন ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। কারণ যখন সে কোরআনের কথা শুনবে তার শরীরে আলাদা একটা জজবা তৈরি হবে, তখন সে ঘর থেকে বাহির হইতে বাধ্য। কিন্তু অনেক মানুষ শোনার পরও বাহির হয় না। কারণটা কি? কারণটা হইল আপনার এলাকাতে সাপ যে ধরে এটিরে কি কম? সাপুরিয়া, সাপুরি। এই সাপুরিয়ায় যখন সাপ ধরে তখন একটা বাঁশি বাজায়। এই বাঁশিটা বাজানোর উদ্দেশ্য হইল গর্তের ভিতরে যত বিষাক্ত সাপ আছে এই সুর শুনলে সে আর গর্তে থাকতে পারে না। সাপের শরীরে একটা জজবা তৈরি হয়, তখন সে কি করে? গর্তের থেকে বাইর হয়ে আসতে বাধ্য হয়, তার শরীরে বিষ থাকার কারণে। তো ৬০ সালা পূর্বপাড়া মনে করেন একজন সাপুরিয়া আসছে, আইসা ইচ্ছা মতে বাঁশি বাজাইছে, কিন্তু গর্তের সামনে দাঁড়াইয়া বাঁশি বাজায়, গর্তের ভিতর থেকে সাপ বাহির হয় না। সাপুরিয়া চিন্তা করে গেল, বা এত বাঁশি বাজাইলাম তাও গর্তের দ্বারে দাঁড়াইয়া সাপ বাহির হইল না কেন? রাগে একটা কুদাল লইছে, কুদাল লইয়া এই গর্ত খনন করছে, করে ভিতরে তাকায়া দেখে 2টা সাপ বসে রয়েছে। সাপুরিয়া কয়, আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাই কোনো লাভ হইত না। যে 2 সাপ বসা, এর মধ্যে একটার নাম হইল দুরা আর একটা হইল মাইট্টা দুরা। খন এর বাঁশি বাজে ভিতর থেকে বাইর করা সম্ভব? কেন? বিষ নাই। এই তো বুঝতে পারছেন। সাপুরিয়া কয়, আমি এত বাঁশি বাজাইলাম কই? কারণ আরো যদি কিয়ামত পর্যন্ত বাসাই 2 সাপ লড়বেও না, কারণ শরীরে কি নাই? বিষ নাই। তা আমাদের সমাজের অনেক মানুষ আছে কোরআনের আওয়াজ শোনার পরেও ঘরে বসে থাকে, লড়েও না। কি নাই? এই সমস্যাটা হলো এখানে। শুনে ঠিক, লড়েও না। আবার কিছু মানুষ শোনার পরে ঘর থেকে দৌড়ায় চলে আসছে, বোঝা গেল ইমানি জজবা আছে। তো যারার শরীরে বিষ নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা শরীরে ইমানি জজবা তৈরি করেন। এই বাচ্চাগুলার একটু উঠাই দেন এখান থেকে, এই যে 1টা 2টা 3টা, এরা যৎকান থাকবো, সমস্যা করবো। আপনারা একটু সামনে আসেন, এরা পিছনে দেন, আপনারা একটু সামনে আসেন। মুরব্বী আইন, সামনে আইন, পিছনে দেন। এরা হাসবো, কথা কইব, খেলবো, এখানে তো ডিস্টার্ব হয়। এই কথা না বলে, কথা কই না লোক দিয়ে আরেকজন এখানে বসা, কথা কইেন না।
আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন দিনের কথা শোনার জন্য। এতক্ষণ যিনি আলোচনা করছেন আবার অনেক প্রবীণ একজন বক্তা, আপনাদের মিসবা সাহেব অনেক প্রবীণ, আজকের থেকে ওয়াজ করেন, বহু বছর ধরে উনি ওয়াজ করে, আমি অনেক আগের থেকে ওনারা চিনি। তো ওনার এলাকা আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করছিলেন, বাকি মোনাজাত পর্যন্ত আপনারা ওয়াজ শুনবেন এমন নিয়ত আছেন আপনারা? এটা কি ফাক্কা নিয়ত করেন যাব? তাহলে একটু হাত তুলে দেখান তো, কেটা কেটা থাকবেন মোনাজাত পর্যন্ত? মাশাআল্লাহ, তাহলে আপনারা কি তো মোনাজাত পর্যন্ত থাকবেন নিয়ত? আচ্ছা, ওয়াদা বর খেলাপ করা এটা কিসের খাসলত? এই ওয়াজও জানেন তো? ওয়াজ দিয়ে বলতে আপনারা জানা আছে। ওয়াদা দিচ্ছেন মোনাজাত, এখন যদি কেউ উঠে কি হইয়া যাইব? তাহলে আমার দায়িত্ব কি? আমি যদি কেউ উঠে আমি খালি এতটুক বলবো কে যায়, আপনারা সবাই বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? হে মন বসা থাকে, জাগা মতো আটকাইছি। উইটা গেলে একমাত্র প্রস্রাব, বাথরুম, সিগারেট, দুইটা তিনটা জিনিসের ছুটি দেওয়া যেতে পারে। একজনের নেশা ধরছে সিগারেটের, করবো কি তা? দুইটা টান দিয়া ফালায় আবার এসা করতে হবে। খাওয়ার সুযোগ দিলাম, কারণ জটকাট এখন ওয়াজ করে এখনই আপনারা বিড়ি খাওয়া সারানো আমার দ্বারা সম্ভব না। এই জন্য আপনারা সুযোগ দিতে হইব। এই জন্য আপনি বিড়ির নেশা ধরলে আপনি যাইবেন গিয়ে দুইটা টান দিয়া আবার আয়া করবেন। ইখানে বইয়ে টান দেওয়া যেত না, তাহলে জীবনের লেগে বিড়ি খাওয়া আপনার বন্ধু হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাকার তৌফিক দান করুক, আমিন। আপনারা কোরআনে কারীম শোনার জন্য আসছেন। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ১৫০০ বছরের ভিতরে বলুন তো দেখি, আজ পর্যন্ত কোরআনের শব্দ তো দূরের কথা, একটা অক্ষর, একটা নক্তা, একটা জবর, একটা জের আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা। ১৫০০ বছর কোরআনের বয়স, আজ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। কারণ কি জানেননি? কারণ হলো কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে না। দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব মানুষের হাতে। যদি কোরআনের দায়িত্বটা দিত, মনে করেন যে কইতো যে পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআনের দায়িত্ব দিয়ে দিলাম, এই সিস্টেমটা যদি আল্লাহ করে দিত, তাহলে ২০২৪ সালে আপনি কোরআন পাইতেন। এতদিনে বিসমিল্লাহর বাবা পাইতেন না, গায়েব হয়ে যেত গা। কারণ এক এক বাদশাহ বলতো এক এক আয়াত উঠায় দাও, নমাজের আয়াত উঠাই দিত এক বাদশাহ, পরের বাদশাহ হয়তো সুদের আয়াত উঠায় দাও, আরেক বাদশাহ হয়তো ঘুষের আয়াত উঠায় দাও, আরেকজনে হয়তো জিহাদের আয়াত উঠায় দাও, ফর্দার আয়াত উঠায় দাও, উঠায় দাও উঠায় দাও করতে করতে ২৪ সালে দেখতাম বিসমিল্লাহর বাও নাই। কথা হয় না? দি এটা আল্লাহ জানেনি। এই জন্য মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিছে না। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে কার হাতে? আল্লাহ নিজে নিছে। আল্লাহ কোরআনে বলেন, নাজিল করছে আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিছে আল্লাহ। ঘটনা কি তা? সাউন্ড ডাব্বা যায় করে কি করছে? খাইলে তো গলা খাইলে ইকো মারেন, হালকা ইকো দেন। সাউন্ড ডাব্বা যায় কেন? ডাব্বা যায় কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, তার হেফাজতের দায়িত্ব কে নিছে? এজন্য কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, একটা শব্দেরও পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। গেল এক। ২ নম্বর, পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ আছে, ১০০ বছর ২০০ বছর গেলে পরে রাইটার আর তালাশ করে পাওয়া যায় না। কিন্তু ১৫০০ বছরের ভিতরে এদিক সেদিকই নাই।
যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার, যিনি লেখক, পৃষ্ঠার শেষ মাথায় লেখা থাকে, গ্রন্থ লিখতে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। এটা রাইটারের বক্তব্য। পাইছেন না আপনার? এরকম আমি এখনো দেখছি লেখা থাকে এবং নাম্বার সহ দেওয়া থাকে। এখন বলে যে আমার এই গ্রন্থটি লিখতে ভুল হইতে পারে, তার মানে রাইটার দুর্বল। পৃথিবীর যত বড় রাইটারই হোক এই কথা বলতে বাধ্য যে আমার ভুল হতে পারে, দুর্বলতা, সংশোধন করব, ধরিয়ে দিবেন, রাইটারের বক্তব্য। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই, চ্যালেঞ্জ। কইছে ভুল নাই, ভালো ধরে দেখা। কইছে ভুল নাই এতটুকু শেষ না, ওই যে সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এখানে ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে এবং হেডলাইনে লেখছে যেটা মাঝে কি নাই, ভুল। তাহলে সেই কোরআন থেকে কথা শুনতে আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা কথা বলবো যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। শুনতে রাজি আছি? আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন কোন সূরা? নিসা। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা নাজিল হয়েছে হিজরতের পরে, তার মানে এটা মাদানী সূরা। এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে এবং এটার একটা চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। তাহলে ঘটনাটা কি ঘটলো আর চিরস্থায়ী সমাধানটা কি হইল, এই বিষয়টা শেষ পর্যন্ত বসে থাকলে আপনি পুরাটা ক্লিয়ার শুইনা বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। কেন নাজিল হলো, প্রথম পয়েন্টগুলো এখন থেকে একটু স্মরণ রাখবেন, তাহলে লাস্টে যখন আমি আলোচনা শেষ করবো আপনার একেবারে ক্লিয়ার বুঝে আসবে যে আলোচনাটা কোথার থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। এই জন্য ভূমিকা মনোযোগ দেওয়া দরকার। একটা ঘটনারে কেন্দ্র কইরা এবং একটা বিশাল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ এই সূরার 65 নম্বর আয়াত নাজিল করছে। এখন আসুন ঘটনাটা কিভাবে ঘটল। মদিনাতে দুইজন ব্যক্তি লাগছে ঝগড়া, একজন ইহুদি আর একজন লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নিজের দাবি করে আমি একজন মুসলমান। আরেকজন ব্যক্তি প্রকাশ্যে ইহুদি। দুই ব্যক্তি ঝগড়া লাগছে রাস্তার মধ্যে, লাইগা বলে যে দেখো এই পণ্যটা এটা আমার। আরেকজন ব্যক্তি বলে যে না ভাই এটা তো আমার, মূলত মালটা আমার। দুইজন দাবি করে একটা পণ্যের, কিন্তু সারাদিন ঝগড়া করে কেউ কাউরে আর মাল দেয় না, দাবি তো দুজনেরই। তো সকালবেলা একজনে দেখা গেছে দুইজনের ঝগড়া, বিকালে এসে কয় ভাই সাহেব সকালে দেখছিলাম আপনারা দুইটা মানুষ একটা জিনিস লইয়া লাগছেন, কেউ তো আর নিতে পারছেন না, তো ঝগড়া তো কিয়ামত পর্যন্ত করলেও কোনো সমাধান হবে না, আপনারা একটা সমাধান আসতেন না? জি সমাধানে তো আবার দরকার। সমাধান আসতে গেলে একজন বিচারক লাগবে, এটার একটা বিচার কইরা মালটা আসলে কার এটা তারে বুঝাই দেওয়া দরকার। দুনো ব্যক্তি কয় কথায় যুক্তি আছে, আমরা একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার। তখন দুইজনের মধ্যে একজন তো ইহুদি আর একজন হইল মুসলমান। তো ইহুদি ব্যক্তিটা মুসলমান ব্যক্তিরে জিগেল যে এখন একজন বিচারের দরকার নেই, কহ বিচারের দরকার, কতলে বিচারক কারে নির্বাচন করবা? এখন তো দেশের রাষ্ট্রনায়ক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তখন কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন রাসূল কি ছিল? জানেননি আপনারা? জানে
হারা জীবন আমরার হুজুররা ওয়াজ শুনাইছে, রাসূলের পেটে ভাত্তর আসিন, রাসূল গরিব আসিন, এই ওয়াজ শুনতে শুনতে আপনার মগজ গেছে। রাসূল তো একটা সময় দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ শ্রোতারা জানেও না, মৌলবীরা করেও না। খালি গরিব 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 ফেটা ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে মগস্থ করে নিছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক ফারায়, নাস্তিকদের এই ওয়াজে এত প্রভাব পড়ছে যে কোনো আলেম যখন এখন নেতৃত্ব দিতে যায়, এরা উল্টা কয় হুজুররা রাজনীতি করে গেলে। হুজুররা রাজনীতি করবে কেন? ইসলাম না ফেডো ভাত্তর বানছে, ইসলাম না গরিব আসিন, তো হুজুররা কেন রাজনীতি করত? এই হইল গরিবের ওয়াজের প্রভাব। নাস্তিকরা হুজুররা নেতৃত্ব দিলেই কয় এরা কেন নেতৃত্ব দিত, কারণ হেত ওয়াজ শুনছে ইসলাম গরিব। এত ওই ওয়াজ শুনছে না যে দেশের রাষ্ট্রনায়ক আমার নবী ছিল, ই ওয়াজ শুনে নাই। আর ই ওয়াজ মৌলবীরা ডালাভাবে করে না, খালি খানো দইরা কয় ফেটা ভাত্তর আছে, বাস শ্রোতারা খাইন দেবার জায়গা। আর এরার ভিতরে এমন এক বিষ ঢুকাইয়া দিছে, ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো দরিদ্র। অথচ ইসলাম আমার নবী দেশের বাদশা ছিল, এটা বলা দরকার ছিল বুক ফুলিয়ে। এ খালি প্রথম পৃষ্ঠা পড়ছে, দ্বিতীয় পৃষ্ঠার পড়ছে না। আল্লাহ সূরা দুহার মধ্যে স্পষ্ট বলে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। নবীরে আল্লাহ কয় আমি ধনী বানাইছি, গরিবের ওয়াজই করে, ধনী যে বানাইছি ওয়াজ করেই না। এই কারণে আস্তিকরা হয় হুজুররা কেন রাজনীতি করে। তো হুজুররা রাজনীতি কেন করে? বলে হুজুররা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার রাসূল দেশের বাদশা ছিল, আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা যদি ওয়াজ করতাম তাহলে কথা বলার সাহস পাইত না। আমাদের দেশের মানুষ মনে করে হুজুররা খালি মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, কে মারা গেছে দেখবো, আর 40-এর ফরানি কোন দিন, 5 দিনের ফরানি কোন দিন, ইডি বুঝি হুজুর আর কাজ। আসলে কি হুজুর ইগান পর্যন্তই? এটা মোবাইলে কার ফোন আছে দেখেন, এটা এখানে না, তোমার এখানে মনে আছে। এখন হুজুরার কাজ কি খালি মসজিদ আর মাদ্রাসায়? কথা হয় না। হুজুরার কাজ রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আলেমরা যাইতে হবে। যতদিন না পর্যন্ত আলেমরা পার্লামেন্টে না যাবে, এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশে দুর্নীতি, ঘুষ, এরপর আপনার সুদ, জেনা, ব্যভিচার, এদেশে দর্শন, খুন, হত্যা, এগুলো বন্ধ হবে না। আলেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমার সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো যদি আলেমরা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনারারও খাচ্ছত খারাপ কম না। আজকে যদি আপনার মসজিদের হুজুর দাঁড়ায়, মনে হয় আগামীতে উনি দাঁড়াইল চেয়ারম্যানের, এই আপনার মুসল্লিরা এই হুজুরের ভোট দিতেন না 100%। কি কইব জানেননি? ও হুজুর কি রাজনীতি বুঝবো? ডায়লগ, কমন ডায়লগ কয়, হুজুর কি আর রাজনীতি বুঝবো? কে রে, হুজুর রাজনীতি বুঝে না। 30 পারা কোরআন হুজুরের ভিতরে ঢুকাইতে পারছে, কোরআনের ব্যাখ্যা হুজুরে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে হুজুর কথা বলতে পারে। আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা তো এখানে না, মূল ঘটনা হলো হুজুর যদি 4 মিনিট দাঁড়ায়, তাহলে তো সুরের ঘরের সুরও বলতে গম চুরি করতে পারবে না, দান চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না। এই জন্য আলেমকে নেতৃত্ব দিতে চায় না, যে দিলে আমরা খামুকিতা বাটপারি চিটারি ছান্দা কমনে করুক। এই কারণে মূলত আলেমকে ক্ষমতায় বসাইতে চায় না, সুররা চুরি করার জন্য। কিন্তু হুজুর রাজনীতি বুঝে, সারা দেশ বোঝায়। তুমি যারা নেতা মানো, বসাওই কেন? 10 মিনিট আমি কথা বলবো, 10 মিনিট তোমার নেতায় কথা বলবো, দেখবা কয়বার তার টুডে মুখে লাগে। কথাই তো গুছায় বলতে পারে না 1000 মানুষের সামনে, আডু কাঁপে, তার বুক কাঁপে। আর একজন আলেম লক্ষ মানুষের সামনে কথা বলে, তার টুডে বাজে লাগে না। খালি বাহিরের ডিগ্রি হইলেই চলে না, ডিগ্রির মধ্যে তো শিক্ষায় কেমনে রডের বদলা বাঁশ দিতে হইব, সমাজে দুর্নীতি কিভাবে করবো, এগুলো PhD কইরায়। তো সম্মানিত শুধু বলুন, আজকের থেকে এটা মাথায় রাখতে হবে, আমার রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, এটা ইয়াদ রাখবেন। ইসলাম খালি গরিব ছিল না, রাসূল দেশের বাদশা ছিল, এটা আপনারা মাথায় রাখতে হবে। তো তখন দেশের বাদশা থাকার কারণে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকগুলা গেছে বিচার লইয়া। রাসূলের দরবারে যখন বিচার লইয়া গেছে, গিয়া কয় হুজুর মাল এটা আমার, দাবি করে এটা হের। এ কয় না হুজুর মাল আমার, এটা দাবি করে হের। রাসূল বুঝতে পারছে যে মাল একটা, দাবিদার দুইজন। ওরা আসলেই মালটা কার, এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এই জন্য সুষ্ঠু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করছে। রাসূলের বিচার এটা কি বাংলাদেশের 16 বছরের বিচার? বাংলাদেশের 16 বছরের বিচার হলো দর্শন করছে একজনে, পত্রিকার নাম আসছে আরেকজনের। ওই একেবারে এটা তো একবার পুরা নাটক হয়েছে। একটা মেয়েরে দর্শন করলো, আর প্রতিবন্ধী একটা রান্না কয় হ্যাঁ দর্শন করছে। মাইয়ারে জিগায় যে ঠিক আছে নি, কয় আমারে যে দর্শন করছে এরকম দজা ভাঙ্গা লোকে তো দর্শন করছে না, এদিন নিজের চলই চলতে পারে না। তো এইরকম নাটকও বাংলাদেশে সাজানো হয়েছে। তদন্ত কত দুর্বল তার প্রকাশ একটা বাস্তব নমুনা দেখেন। কিছুদিন আগে একটা ছেলের মা মারা গেল, বারাটিয়ায় মহিলাটাকে হত্যা করল। কত দুর্বল তদন্ত কমিটি! তারা মা মারা গেছে যে ছেলেটার, ওই ছেলেটাকে মার হত্যাকারী বানাইয়া আদালতে উঠাইল, রিমান্ডে নিয়ে ছেলেটারে মারধর করলো। শেষে দেখা যায় ছেলে খুন করে নাই, করছে তো বারাটিয়া। কিন্তু কেন নাম দিল? কারণ ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই মাদ্রাসায় পড়ার কারণে গুড়া নাস্তিক পাড়ার মিডিয়ারা, নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, ওই সমস্ত মিডিয়ারা মাদ্রাসার নামটা ব্যবহার করে একটা নির্দোষ মানুষকে মার হত্যাকারী বানাই দিছে। এরকম ষড়যন্ত্র তো বছরের পর বছর করছে। আল্লাহ যে মাফ করছে কন, যদি বর্তমান সরকার না থাকতো, ফেসিস্ট সরকার থাকতো, ঠিকই ছেলেটার ফাঁসি দিয়া দিত, 100% দিয়া দিত। সাজাইছিন তো সাজাইছিন, ঘটনা হয়ে যেত এরকম। এরকম হাজার হাজার মার বুক খালি করছে এই তদন্ত কমিটি। হাজার হাজার নির্দোষ মানুষটা ফাঁসির কাস্টে চলছে বিচার ব্যবস্থার কারণে। বাস্তব না অবাস্তব? বাস্তব কথাগুলা। তো রাসূলের বিচার তো আর স্বৈরাচারের মতো বিচার না। রাসূল একটা শক্ত তদন্ত কমিটি তৈরি করছে। কইরা এটার চিরুনি অভিযান দিয়া দেখে মালটা মূলত ইয়াহুদির, এটা মুসলমানের না। রাসূল বিচারের রায় দিছে, বিচারের রায় দিছে হইল ইয়াহুদিরে, যে মাল এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। বিচারের রায় ভাই ইহুদি তো খুব খুশি, বেচারা মাল লইয়া বাড়ি যাওয়া শুরু করছে। মুসলমান ব্যক্তিটা এখান থেকে বাইরিয়া রাস্তাত গিয়ে আবার ওই হের আটকাইছে, ইহুদির আটকাইছে। আটকাই কই যাস? বাড়িতে যাই। খনা বাড়িতে যাইতে পারবি না। কয় ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করছি মাল লইয়া, এখন শেষ পর্যন্ত বিচার পাইলাম আমি, রায় পাইছি আমি, এখন বাড়ির যাবো না, তো যাবো কই? বিচার তো করছে ঠিক হয়, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কম কেউ মারা গেলে আমি জানি না তো। রাসূল বিচার করছে, এক হয় পছন্দ হয়েছে না, ঠিক না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নিজেরে দাবি করে হে মুসলমান, রাসূল বিচার করছে, এক হয় পছন্দ হয় নাই। ইয়াহুদি ব্যক্তি হইল বিচারটা তো তোর নবী করছে, তুই একজন মুসলমান, তোর নবী বিচার করে রায় দিল আমারে, তুই মাঝ রাস্তা তাই এখন বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগে যে তুই মুসলমান নি। ইয়াহুদি রূপ ধরতে পারছে যে হ্যাঁ লোক বেশি সুবিধার, হয় আমার সন্দেহ লাগতেছে, হয় না আমার বিচার পছন্দ হয়েছে না, আমি এটা আবার সানি বিচার করুন, মানে পুনরায় আরেকবার বিচার করবো। সে এই সিদ্ধান্ত নিছে। ইয়াহুদি চিন্তা করলো এর লাগে এখন দরবার করতো কেটা, এর সাথে তো আমি দরবার করে পারতাম না। এখন কয়তো ভাই এখন তুই তো সানি বিচার করতি, কার কাছে বিচার লইয়া যাবি? এখন বিচারকটা কে? এখন তোর পছন্দ কার হয়েছে? তোর পছন্দ মতোই আমি বিচারকের কাছে যাবো। আমার উমরে পছন্দ হয়েছে, আমি বিচারটা উমরের কাছে লইয়া যাব। চিন্তা করেন, যেখানে সর্বোচ্চ আদালতে রায় দিয়ে দিছে ওখানে বিচার শেষ করে ওখানে নিম্ন আদালতে যায়। হ্যাঁ, হইল তো ঠিক আছে, তোর যার পছন্দ হয়েছে তার কাছে আমি যাব। ইহুদির মনে মনে একটা ধারণা হইল, মালটা তো আসলে আমার এটা বিশ্বাস আর ইয়াকিন হলো, আমি যদিও ইহুদি কালেমা পড়ি নাই, আল্লাহ মানি নাই,
কিন্তু আমার বিশ্বাস আছে মুসলমানের বিচারটা হয় সঠিক। দেখেন ইয়াহুদির আকীদা, কয় মুসলমানের বিচার হয় সঠিক। কতে নে ভাই তুই যেখানে যাচ্ছি কেন যাব, লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে গিয়া, হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া আপনার কাছে। কি বিচার? মাল এটা আমার দাবি করে, এটা হের, একটা মাল দুইজনের দাবি, বিচারটা করে দিন। ইয়াহুদি উঠতে কয়, হুজুর বিচার করবেন পরে, আগে শুনেন। আপনি যে বিচার আপনার কাছে লইয়া আসা হয়েছে, এই বিচারের রায় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রায় দিছে আমারে বিচার কইরা। আপনার মুসলমান ব্যক্তিরা হয় এই বিচার বলে পছন্দ হয়েছে, ওন আপনার কাছে সানি বিচারের লেগাইছে, বুঝা শুনে বিচার করুন। উমরে মুসলমান ব্যক্তিটারে জিগায়, ঘটনা কি সত্য? কজি সত্যই। রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না? না, বিচারটা বেশি পছন্দ হয়েছে। কইতে এখন আমার কাছে বিচার লইছ, আমি বিচার করলে পছন্দ হইব নি? জি আপনি বিচার করলে পছন্দ হইব। তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আইতেছি। হযরত উমর ঘরের ভিতরে গিয়া একটা লম্বা তরবারি আনছে। তরবারি আইনা দুইজনের মাঝখানে দাঁড়ায় কয়, আমার নবী বিচার কইরা দেওয়ার পরে তুই কস তোর পছন্দ হয়েছে না? তুই তো নিজের দাবি করস মুসলমান, তুই দাবি করছ মুসলমান, তা আমার নবী বিচার কইরা দিলে তোর পছন্দ হয় না, তুই বিচার সানি বিচারের লেগে আমার কাছে আসছস, আমি বিচার কইরা দিলে তোর পছন্দ হইব, তা আমি উমরের বিচারটা তুই দেখ কি হয়। তোর বাড়িটা লইয়া একটা সেদ মারছে, তার বডির থেকে মাথাটা আলাদা করে দিছে। আল্লাহু আকবার, বাড়ি গিয়া কইবেন নি আপনারা? একটা কূপ দিছে, কল্লা 10 হাত দূর ফালাইয়া কই দিলে আমি উমরের বিচার। উমর আমার বিচার তোর পছন্দ? তা আমার বিচার হইল কুবা শামসু, এককারে কুবাই লিছে ধরেছে, না এটা বিচার। অন বলিছে না, বিচার শেষ, দেহে ইয়াহুদি 2 ভাও ওইভাবে খাপতাছে, নিচে 10 আসছে, উপরে 10 আসছে, খাম সেরা লিছে, সব শেষ করে লিছে। তুই উমরের জিগা তুই বিজা লিছস, আপনি কি ওখানে আমারও সাইজ করবে? না না, তোরে সাইজ করতাম। ইয়াহুদি খাপতে খাপতে কয়, না তোর বিচার সঠিক, আমার নবী যেটা করছে এটু ঠিক আছে, তুই মাল্লে এবার যা। ইয়াহুদির ভিতরে কলজা বাড়ি গেছে এই অবস্থা দেখা, ডরাইয়া দৌড়া মাল্লে বাড়ি গেছে, যায় আর কয় ওহনের বিচার ঠিক আছে। কয়ে বহুত জ্বালাইছে আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বালাইছে, জাগা মতো বিচার হয়েছে, সাইজ করে নিল না, ঘটনা তো শেষ। কিন্তু ঘটনা তো ভাই শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। ওনা আপনারা শোনার মতো মন মানসিকতা আসেনি, ঘটনা কিন্তু খালি শুরু, শেষ হয়েছে না। ভাই শ্বাসটা টানে, সাউন্ড সুন্দর ভিতরে, কিন্তু শ্বাস টানে, শ্বাসটা টানতেছে, অতিরিক্ত টানতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের পরে উমর সমাধান করে দিছে, ঘটনা তো শেষ। কিন্তু না, যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদার, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়াইয়া রাসূলের কাছে গেছে। রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। গিয়া দেখেন কি সিস্টেমে বিচারটা বাড়ি করছে। ও হুজুর, ইসলামের আইন অনুযায়ী কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্য কারো কাছে নিয়ে গেলে কি অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না। যে বিচার যদি মনে করুন হুজুর আমার পছন্দ হয়েছে না, আমি বিচারটা আর এক জায়গায় লইয়া গেলাম, এটা কি ইসলামের কোনো আইনে অপরাধ? না, কোনো অপরাধ না। তৈলে ঘটনা কেন ঘটল? আমার ভাই আপনার কাছে বিচার নিয়ে আসছে, তার বিচার পছন্দ নাই হইতে পারে, উমরের কাছে বিচার লইয়া গেছে, উমরে তার কল্লা ফালাই দিছে। এখন আমরা আপনার কাছে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিলাম, দেখছেন নি কই দরবার গিয়া কই লাগছে? ইসলামের আইন হলো হত্যার বদলা, কথা হয় না, হত্যার বদলা, হ্যাঁ, জায়গা মতো মামলা দিছে। এটা বাংলাদেশ না যে 7 খুন কইরা আপনি এসির ভিতরে বয়ে থাকবেন, এই সুযোগ নাই। উমরের নামে গেছে হত্যা মামলা। রাসূল তার সুষ্ঠু তদন্ত নিয়ে দেখে আসলেই কোনো এই লোকটারে মারছে কোনো অপরাধী করছে না। বাস্তবে যেটা দেখা যায় এটা হলো অপরাধ
করে নাই, কারণ একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেকজনের কাছে যাবে, এটা তো অপরাধ না। কিন্তু উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় আলোড়ন শুরু হয়ে গেছে। হায় 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 হায়, উমরের তখন ফাঁসি দেওয়া হবে, উমরের রায় হবে মৃত্যুদণ্ড, কারণ নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনা তুলফার হয়ে গেছে। রাসূল নিজেও উমরকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? ফাঁসি দিব দীক্ষা এই কারণে না, আল্লাহর রাসূলের ভিতরে এটাই যে উমর যে কামটা করছে, উমর তো ইসলাম ধর্ম গ্রহণ এমনে করে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছি, উমরে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, তাই না দিয়ে দরবারে বললাম আমি